আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দূরে এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো গতকালকে ভিডিওতে তো আপনাদেরকে শেয়ার করেছিলাম আমি একটু মেলায় গিয়েছি। আমাদের নরসিংদীতে বাণিজ্য মেলা শুরু হয়েছে। তো এখানে আমি মেলা থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করছি। একটা ট্রে কিনেছি। এবার চিন্তা করেছি মেলা থেকে কিছু কিনলে একদম চিন্তা ভাবনা করে কিনব, যে জিনিসগুলো আমার সংসারে প্রয়োজন এবং ইনস্ট্যান্ট আমার কাজে লাগবে সেগুলোই কিনব। তো এখানে দুইটা ওয়াটার পট কিনেছি। ওয়াটার পটগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে এগ ট্রে কিনেছি। এই এগ ট্রেটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, কিন্তু আমি পাচ্ছিলাম না দোকানে। তো মেলায় যখন পেয়েছি আমি সাথে সাথেই নিয়ে নিয়েছি। আর শেষে দিয়ে কি করেছি দেখেন, একটু মাটির দুইটা পাত্র কিনে নিয়ে এসেছি। বলে না যে শখের তুলা ৮০ টাকা, কেমন একটা কথা বাক্য আছে বাংলায়। তো আমার অবস্থা হলো এই, আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে আমি একটু মাটির পাত্র কিনব, মাটির পাত্রে রান্না করব। তো আজকে আমি কিনে নিয়ে আসলাম। একটা পাত্র কিনেছি আমি নর্মাল, আর আরেকটা কড়াই যেটা নিয়েছি সেটা একটু দামটা বেশি নিয়েছে। তো আপনাদের সাথে রান্না বান্না করলে কালকে শেয়ার করব। আর আমার মেয়ে এদিকে একটা পুতুল কিনে নিয়ে এসেছে, ছোট্ট একটা টয় কিনে নিয়ে এসেছে। বাচ্চা মানুষ, ওর কাছে যেটা ভালো লেগেছে সেটাই ও এটাই ছোট্ট একটা পুতুল কিনে যে কত খুশি সেটা দেখেই আমার ভালো লাগছিল। স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম কিনে নিয়ে এসেছি। স্ট্রবেরি ফ্লেভারটা আমার খুব বেশি পছন্দ। তো সকালে এখানে ক্লথটা চেঞ্জ করে দিয়েছি আর ট্রেটা রেখেছি টেবিলের উপরে। ট্রের উপরে ওয়াটার পটটা রেখেছি আর একটা ফ্লাওয়ার বেস রেখেছি, যতটুকু সিম্পল রাখা যায়। দেখা গেছে সংসারটা একটু পুরনো হয়েছে, জিনিসপত্র অনেক বেশি, নিজের মনের মতো করে কিন্তু ঘর সাজাতে পারছি না। তারপরও পুরনো জিনিস দিয়ে যেভাবে সাজালে ভালো লাগে সেটাই কিন্তু সবসময় চেষ্টা করে যাই, যেন দেখতে ভালো লাগে। আর এদিকে উপরে মাটির পাত্রগুলো রেখে দিয়েছি, নইলে ওরিও আবার আছে, ও কি করবে, ভেঙে ফেলবে। ওর টেনশনে এখন আমার সব জিনিস ওইভাবে গোছাতে হয় যেভাবে মানে ও নষ্ট না করতে পারে। ও প্রচুর খেলা করে ঘরে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আবার সকালবেলা নাস্তা খেয়ে তারপর বাজারে চলে গিয়েছিলাম। তারপর এখানে মাছ কেটে নিয়েছি, ছোট মাছ নিয়ে এসেছি, মুরগির মাংস, সবজি, মানে বাজারে যা যা লাগে মোটামুটি একটু বাজার করে নিয়েছি। তো আজকে রান্না করব মূলা আর ছোট মাছ আর টাকি মাছের ভর্তা। আজকে দুপুরে এই হবে রান্না বান্না। তো সব কিছু আগে কেটে নিয়েছি। আর আজকে কিন্তু প্রচুর কাজ করেছি সকাল থেকে। তো এখানে মাটির পাত্রটা ধুয়ে তারপর ভালোভাবে শুকিয়ে নিয়েছি। একটু ভয় লাগছিল যেহেতু মাটির পাত্রে রান্না করছি। মাটির দোকানে আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে মাটির পাত্রটা কি ফেটে যাবে আগুনে দিলে, তো উনি কিন্তু গ্যারান্টি দিচ্ছিল না। আর যেটা কড়াই আছে সেটার গ্যারান্টি কিন্তু উনি দিয়েছে যে কড়াইতে রান্না করলে আপনার হয়তো বা এই সমস্যাটা হবে না, কারণ অনেকেই কিনে নিয়েছে। এই পর্যন্ত আমাদের রিভিউ ভালো এসেছে, কেউ বলেনি যে সমস্যা হয়েছে। কিন্তু যে পাত্রটা একটু কম দামে কিনেছি সেই পাত্রটা কিন্তু আপনার মাটির যে দোকান থেকে নিয়েছি উনি কিন্তু বারবার বলছিল যে সেটার গ্যারান্টি উনি দিতে পারবে না। তা আমি কী করেছি, চুলায় বসিয়ে দিয়ে একদম আপনার কম আঁচে রান্না করছিলাম। আর প্রথম দিন মনে হয় আমার একটু আঁচ দিয়ে নিলে ভালো হতো, তারপর রান্না করলে ভালো হতো। আর যারা মাটির পাত্রে রান্না করে তাদের কাছ থেকে একটু শুনে নিলেই আমি ব্যবহার করতে পারবো। আর উনি কিন্তু বারবার বলেছে যখন আপনি মাটির পাত্রটা পরিষ্কার করবেন অবশ্যই সফট কোনো কিছু দিয়ে পরিষ্কার করবেন। আর উনি আরেকটা কথা বলে দিয়েছে, অবশ্যই যেন মাটির পাত্রে কাঠের খুন্তি বা প্লাস্টিক টাইপের এখন যে খুন্তিগুলো বের হয়েছে সেগুলো যেন ব্যবহার করি।
তো যাই হোক, এখানে এখন আমি ছোট মাছটা রান্না করে নিচ্ছি। আমার কিন্তু খুব ভালো লাগছিল রান্না করতে। গতকাল যখন মাটির পাত্রটা কিনে নিয়ে এসেছি, আমার বড় মেয়ে তো কালকে সাথে যায়নি, মানে ও পছন্দ করেনি আর কি, যে কেন এটা কিনে নিয়ে আসলাম। তো ওকে বলছিলাম যে আম্মু, আমি যখন রান্না করব তুমি দেখো তোমার কাছে ভালো লাগবে, এটার রান্না খেতেও ভালো লাগবে। তো এখানে ছোটো মাছটা কিন্তু আমি প্রথমে হালকা করে একটু ভেজে নিয়েছি। একদম কাঁচা মাছটা দিলে আমি খেতে পারি না, আমার কাছে একটু গন্ধ লাগে। বাচ্চারাও বলে যে আম্মু একটু হালকা ভেজে নিও। এখানে যে সাইজের মাছটা এনেছি সেই মাছগুলো হালকা ভাজাই যায়, একদম ছোট হলে কিন্তু শুধু মেখে বসিয়ে দিলেই চলে। তো এখানে আমি মাছটা কষিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তো এই তো আমার মাছটা রান্না প্রায় শেষ। আর এদিকে ভাতের কি অবস্থা দেখছিলাম। তো এই তো চাউলটা ফুটে উঠছিল, আর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এখন আমি মাছটা নামিয়ে নিব। তো সুন্দর হয়েছে, বাচ্চারাও কিন্তু দেখে অনেক বেশি আনন্দ করছিল। ওদের কাছে এরকম রান্না প্রথম মাটির পাত্রে। এর আগে রান্না করেছি কিন্তু ওদের হয়তো বা ওইরকমভাবে মনে নেই, আর আমিও মাটির পাত্রের ব্যবহারটা ভুলে গিয়েছি। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো আজকে যেহেতু রান্না করেছি, রান্নাটা ভালো হয়েছে, চিন্তা করছি ভাবিকে নিয়ে এসে একদিন পিকনিক করব, এরকম মাটির পাত্রে রান্না করব। আজকে কিন্তু পিকনিক একটা ভাইবও আসছিল। আর ভাতটা নিয়ে এদিকে আমি টেনশনে ছিলাম যে ভাতটা ঠিকমতো হয় কি না। আর আমি কিন্তু একেবারে চাউল আর পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমার আর এখানে নতুন করে মার গালতে হবে না। তো তরকারি কালারটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে। আপনাদের সাথে গল্প করছি আর নিজের তরকারির কালার নিজেই দেখছিলাম, দেখে ভালো লাগছিল। আর টাটকা আপনি যা কিছুই রান্না করেন না কেন, শুধু একটু হলুদ লবণ দিয়ে তাও কিন্তু খেতে ভালো লাগে। আপনার ফ্রিজের খাবার কিন্তু বেশি দিন রেখে খেলে সেই খাবার আপনি যত স্বাদ করেই রান্না করেন, টাটকা খাবারের মতন স্বাদ আসে না। তো আমরা তো এখন কি করব, আপনার ফ্রিজ তারপর বিভিন্ন ইলেকট্রনিক জিনিসের উপর নির্ভরও হয়ে গিয়েছি। এগুলো না রেখেও পারি না। যেমন আমারই বাজার করে নিলে আমি একেবারে একটু বেশি করেই নেওয়ার চেষ্টা করি, কারণ প্রায়ই যখন শরীর অসুস্থ হয়ে যায় তখন কিন্তু বাজার না থাকলে আমার বাচ্চারা তখন কষ্ট করে, ওদের জন্য কষ্ট হয়ে যায়। আর ওরা তো ওইভাবে বোঝে না যে ওদেরকে বলবো যে তোমরা একটু গিয়ে কিছু নিয়ে আসো, আর সেটা সম্ভবও না। আর কাছের কাউকে পেলে তো বাজার করে নেই। আর ওর আব্বু বাসায় থাকলে ওর আব্বু তো আমাকে অনেক হেল্প করে, বাজার সদাই সব কিছু গোছানোতে সব কিছুতেই হেল্প করে। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমার অনেক বেশি আমি হ্যাপি আছি। তো এখন একটু মূলা তরকারি রান্না করে নিব। আমার মেয়ে যখন বাজারে যাচ্ছি বের হচ্ছি তখন আমাকে বলছিল যে আম্মু মূলা নিয়ে আসবে না, মূলা কিন্তু খাবো না। মানে শীতের সিজন চলে এসেছে, তো এখন তো দেখা গেছে যে এই প্রথম দিক থেকেই এই তরকারিটা পাওয়া যাবে। তো আমি ইচ্ছে করে নিয়ে এসেছি যে খাওয়া শিখতে হবে, খাবে না কেন। আমি যদি সুন্দর করে রান্না করে দিতে পারি তাহলে ওরা অবশ্যই খাবে। তো এই তো আমি এখানে মূলাটা বসিয়ে দিয়েছি। আর আমার আম্মুকে সবসময় দেখেছি মূলায় সামান্য একটু হলুদ আর লবণ দিতে, আর তেল দিয়ে একটু অল্প সময় ধরে কষিয়ে তারপর সামান্য ঝোল দিয়ে দিব। আর নামানোর আগে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমার আম্মু কিন্তু এভাবেই রান্না করতো, অন্য আর কোনো মশলা ব্যবহার করতো না। আম্মুর হাতের রান্না যে কি সুন্দর লাগতো, মানে এগুলো বলে বোঝাতে পারবো না। আম্মু তরকারি নামাতো চুলা থেকে, মনে হতো যে তরকারির কালার তরকারিতেই রয়ে গেছে আর রান্নাটাও হয়ে গিয়েছে। তো এদিকে আমি ভাতটা দেখে নিয়েছিলাম, এখানে ভাতটাও হয়ে গিয়েছে। তো আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে ভাতের যে পানিটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আজকে মাটির পাত্র দুইটি আমি নিয়ে এসে রান্না করে যে আনন্দ পেয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নিজের মন থেকেই কেন জানি আলাদা একটা আনন্দ লাগছিল। আর তরকারিগুলো খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে।
তো এই ছোট ছোট আনন্দগুলোই কিন্তু আপনার লাইফকে খুশি করার জন্য যথেষ্ট। এরকম ছোট ছোট আনন্দ বের করে নেবেন যেন আপনারা সব সময় হ্যাপি থাকতে পারেন। দুঃখ কষ্ট তো মানুষের জীবনে থাকবেই, এটা আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। আর নিজের মনকে সব সময় খুশি রাখতে হবে কিছু না কিছু দিয়ে, যেটাতে আপনার ভালো লাগে। আর সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন, নিজের জন্য পজিটিভ ভাববেন এবং কাউকে নিয়ে চিন্তা করার আগে পজিটিভ ভাববেন। বাকিটা আপনাকে কে কেমন দিল সেটা সম্পূর্ণই তার ইচ্ছা। আপনার মন থেকে যেন সব সময় সবার জন্য ভালো দোয়া আসে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি। আর এদিকে এখন আমি টেবিলে মাটির পাত্রগুলো ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। যদি কালকে কোনো কিছু রান্না করি তাহলে আর উপরে রাখবো না, আর রান্না না করলে আবার উপরে রেখে দিব সুন্দর করে ঢেকে, যেন ময়লা না পড়ে। আর মাঝে মাঝে একটু পিকনিক ভাইবসের জন্য কিন্তু আমি এই মাটির পাত্রগুলো ব্যবহার করব। তো আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, আমি কিন্তু আকাশটা একটু এডিট করিনি, আপনারা দেখেন। সন্ধ্যার সময় এই আকাশটা দেখে আমার এত বেশি ভালো লাগছিল। ইউটিউবে কোনো একটা ভিডিওতে আমি 7 রঙের একটা পাহাড় দেখেছিলাম। তো এই আকাশটা দেখে আমার সেই পাহাড়ের কথাই মনে হচ্ছিল বারবার। তো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আল্লাহর সৃষ্টির কাছে সব কিছুই যেন হার মেনে যায়, তাই না? তো সারাদিন কাজকর্ম শেষ করে কিন্তু চত্বরগুলো সাজায় আর বাচ্চারা দেখে খুব আনন্দ পায়। তো এই চত্বরটা দেখতে ভালো লাগছিল, তো এখানে নেমে একটু চত্বরটা আমরা দেখছিলাম। আর যেহেতু এখানে আশেপাশে আমরা একটু ঘোরাঘুরি করব, তো চিন্তা করছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরি, দেখাই। লাইটিং করেছে, দেখতে ভালো লাগবে। আর এই চত্বরের সামনেই দেখতে পেয়েছি একটা মণ্ডপ। সম্ভবত পুজো শেষ হয়ে গিয়েছে, কারণ মণ্ডপে তেমন ভিড় ছিল না। তো আমরা কিন্তু আর ভিতরে যাইনি। আমরা যে চত্বরটাতে এসেছি সেই চত্বরটার নাম হলো শিক্ষা চত্বর। তো শিক্ষা চত্বরের পাশেই কিন্তু একটা পার্ক রয়েছে। যদি আমরা একটু বিকেল করে আসতে পারতাম তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাতে পারতাম। এখানে প্রতি শনিবার কিন্তু মেলা বসে। আর এখানে পুজোর মণ্ডপ উপলক্ষে জিলাপি, তারপর বিভিন্ন ধরনের নিমকি, মিষ্টি এগুলো তৈরি হচ্ছিল। আর এই জায়গায় আমি সবসময় দেখেছি যে এগুলো বানানো হয় এমনিতে উৎসব ছাড়াও। তো ভাবি এখানে বসে বসে জুস কর্নার থেকে জুস খাচ্ছিল। তো ওনার জুসটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল, দামের তুলনায় মানে খুব ভালো। আমার কাছে কোয়ালিটি অনেক ভালো লেগেছে। তো বাচ্চাদেরকে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, ওরা এগুলোই আনন্দ পাচ্ছিল। আর আমি যে পার্কটার কথা বলেছি সেই পার্কে এখানে চা তৈরি করছে, তান্দুরি চা। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এদিকে। তো এখন আমি ভাবি আমরা একটু চা খেয়ে নিব। বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি চা খাবে, বাচ্চারা বলছে যে না, ওরা চা খাবে না। চায়ের নেশাটা এমন হয়ে গিয়েছে, এখন যদি চা না খাই, এখন ইচ্ছে না করলেও আমি যদি বাসায় না খেয়ে যাই, বাসায় যেতে যেতেই আমার মাথা ধরে যাবে। গতকালকে মানে সেম আমার এই পরিণতি হয়েছে। তো আজকে চিন্তা করলাম যে চাটা খেয়েই নিই। আর চাটা যেহেতু স্পেশাল করে তৈরি করছে সেজন্য আরও ট্রাই করার জন্য এখানে বসেছি।
তো চায়ের দামের তুলনায় কিন্তু উনি চা খুব সুন্দর করে তৈরি করেছে, দেখতে খুব ভালো লাগছিল আর খেতেও ভালো হয়েছে। 15 টাকা থেকে শুরু, 20 টাকা, 30 টাকা, 30 টাকা স্পেশাল আর 20 টাকায় আপনার তান্দুরি চা দিবে, আর তান্দুরি স্পেশাল হলো 30 টাকা আর 15 টাকা নর্মাল চা। তো দামি দামি দোকানেও কিন্তু তান্দুরি চা খেয়েছি, কিন্তু এই জায়গার চাটা আমার কাছে ভালো লেগেছে। উনি খুব সুন্দর করে সার্ভ করেছে, জানি না পরবর্তীতে এত সুন্দর করে দিবে কি না আর কেউ গেলে, কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে। যদি এরকম কোয়ালিটি ধরে রাখতে পারে তাহলে কিন্তু ভালোই চলবে। ছিলাম বাইরে থেকে বার্গার খাওয়াতে, তো ওরা বলছিল যে মামুনি এই রেস্টুরেন্টটা যেহেতু নতুন ওপেন করেছে চলো যাই। আমরা হাঁটতে হাঁটতে দূর থেকে এই রেস্টুরেন্টটা দেখছিলাম, তো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলেই এসেছি। ইচ্ছে ছিল বাইরে আজকে খাওয়া দাওয়া করে স্ট্রিট ফুড খেয়ে চলে যাব। তো বাইরে থেকে রেস্টুরেন্টের লাইটিংটা খুব ভালো লাগছিল, আর এখানে রোবট দিয়ে খাবার সার্ভ করে সেগুলো দেখেও ভালো লাগছিল। তো খাবারের মান আজকে আমার কাছে মোটামুটি লেগেছে, তেমন একটা ভালো লাগেনি। রেস্টুরেন্টের নাম হলো হলিডে রেস্টুরেন্ট, আর ওয়েটারদের ব্যবহারটাও আমার কাছে ভালো লাগেনি। আমি সাধারণত এভাবে বলি না, কিন্তু আপনি একটা রেস্টুরেন্টে যাবেন, টাকা খরচ করে খাবেন, সেখানে যদি খাবারের মান ভালো না হয়, ওয়েটারদের ব্যবহার ভালো না হয়, তারপর আমরা যখন একটু রাগ হয়েছি যে না কেন আমাদেরকে প্লেট দিয়েছে, আমরা মানুষ 4 জন, প্লেট দিয়েছে 2টা, আমাদের মানে বার্গার বলছে যে এক প্লেটে 2 জন করে খাওয়ার জন্য। মানে আমার হাসিও পাচ্ছিল, কি আর বলবো। তো আমি বললাম যে না কেন, বলছে যে আমাদের রেস্টুরেন্টে প্লেটে একটু টান পড়ে গিয়েছে, আপনারা এভাবে খেয়ে নেন। তা আমরা কি ওইখানে স্যাক্রিফাইস করতে গিয়েছি? আমরা তো গিয়েছি বাচ্চাদেরকে একটু নিয়ে বসে আনন্দ করে খাবো। আমি সাধারণত এভাবে বলি না, কারণ এভাবে বলতে আমার ভালো লাগে না। তো ওনাদের ব্যবহারটা আমার কাছে ভালো লাগেনি। পরে অবশ্য আমাদেরকে সরি বলছিল, সরি বললেই কি, আমরা তো সেখানে বাচ্চাদেরকে নিয়েছি, গিয়ে একটু খাবো, এনজয় করব, বাচ্চারা ছবি তুলবে। সেখানে গিয়ে যদি এরা ঠিকমতো সার্ভ না করতে পারে, ব্যবহার ভালো না দিতে পারে, তাহলে কি বাচ্চাদের কাছেও ভালো লাগবে না, নিজের কাছেও ভালো লাগবে না। আর আমরা যে খাবারের অর্ডার দিয়েছিলাম সেই খাবারটা হয়তো বা আমাদের কাছে ভালো লাগেনি, অন্যান্য খাবার ভালো হতে পারে, সেজন্য আমি রেস্টুরেন্টকে খারাপ বলবো না। আর যেহেতু একদম নতুন ওপেন করেছে, এটা মালিকেরও দোষ না, ওয়েটাররা কেমন ব্যবহার করছে তারা তো আর সবসময় খেয়াল রাখতে পারে না। আর মোটামুটি দেখলাম যে রেস্টুরেন্টটা অনেক বেশি ব্যস্ত, যেহেতু ফেস্টিভ চলছে সে উপলক্ষেও মানুষ খেতে আসছে। আর এদিকে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আবার একটু মেলায় চলে এসেছি, বড় মেয়েকে আজকে কিছু কেনাকাটা করে দিব। ও গতকালকে আসেনি, সেজন্যই আজকে আবার আমাকে আসতে হলো। আমার কিন্তু শরীরে প্রচুর ক্লান্তি লাগছিল, তারপরও ওর সাথে সাথে হাঁটছিলাম। আর ও অনেক খুঁতখুঁতে, 10টা দেখে একটা কিনবে, কিন্তু ভালো কোয়ালিটির কিনবে। এই গুণটা অবশ্য ভালো যে আমি এতগুলো না কিনে একটা কিনলাম, ভালো কিনলাম। ওর জন্য যদি আমি পছন্দ করে নিয়েও যেতাম, ওর ভালো না লাগলে ও সেটা পরতো না, তো সেই কারণে ওকে নিয়ে এসেছি। আর এখানে ক্রোকারিজের দোকানে জিনিসপত্রগুলো খুব সুন্দর লাগছিল, আর দামও একদম চাচ্ছিল চড়া। তো যদি কোনো জিনিসপত্র আমি নেই তাহলে দামাদামি করে নিতে পারবো আমার মনে হয়। আর মেলায় তো একটু বেশি দাম ওরা চাবেই, সেটাই নিয়ম, একটু লাভ করার জন্যই তো মেলায় আসে।
আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।